আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, এর আগে একটা ভিডিওতে বলেছিলাম মক্কা মদিনাতে কেন ভূমিকম্প হয় না। আপনারা ওই ভিডিওটা দেখেছেন, নিশ্চয়ই শুনেছেন। কারণ মদিনাতে ভূমিকম্প হয় না এই কারণে আল্লাহর রসুল ওই মদিনার জমিনে শুয়ে আছে। ভূমিকম্প যখন হওয়া ধরছিল তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মাটিতে আঘাত করেছিলেন আর বলেছিলেন, তোর গর্ভে কে শুয়ে আছে তুই জানিস? তুই বেয়াদব কেন লড়তে আসস? ওই টাইমে আল্লাহ তাআলা ওই জমিনকে ভূমিকম্প থেকে মুক্ত করেছেন এবং কি কিয়ামত পর্যন্ত মুক্ত থাকবেন। আর মক্কাতে আল্লাহ তাআলার ঘর, যার সোজাসুজি বাইতুল মামুন ৭ আসমানের উপরে আছে। হ্যাঁ, এই কারণেই এই দুই জমিনে আল্লাহ তাআলা কি ভূমিকম্প দেন না। কিন্তু বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন কি মক্কা এবং মদিনা এমন একটা জায়গায় যে ভূমিকম্পটা হয় এক প্লেটের সাথে আরেক প্লেট যখন সংঘর্ষ হয় তখন কিন্তু ভূমিকম্প হয়। মক্কা মদিনা হলো প্লেটের মাঝ বরাবর। আমি একটা প্রশ্ন করতে চাই, দুনিয়াতে এরকম প্লেট কত হাজার আছে যে সব জায়গায় ভূমিকম্প হয় কিন্তু মক্কা মদিনাতে হয় না? এই প্লেটের উপরে থাকার কারণে। আর অন্য কোনো দেশ কি এই প্লেটের মাঝ বরাবর নাই, উপরে নাই? সবই কি প্লেটের কিনারায় পড়েছে, এই কারণে ভূমিকম্প হয় না? ভাই, আল্লাহর রসুল যেই জমিনে শুয়ে আছে এবং আল্লাহর ঘর যেই জায়গা আছে, আল্লাহ তাআলা ওই জায়গায় ভূমিকম্প কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ করেছে আর কিয়ামত পর্যন্ত দিবে না। বিজ্ঞানীরা যেটা আবিষ্কার করতে আছে করতে থাক, কোনো সমস্যা নেই।